আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো খুবই স্পেশাল একটা ভ্লগ নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। এটা হচ্ছে চাঁদ রাত আর ঈদুল আজহার ভ্লগ আর কি। তো একদম শেষ মুহূর্তের কেনাকাটাটা সেরে ফেলছি। আমি ঈদের সময় ক্লোজেট ক্লাউডের ড্রেস ছাড়া মনে হয় আমার ঈদ অপূর্ণ থাকে। তো পাকিস্তানি ড্রেস তো দেখা যায় যে নেয়াই হয়, তো ওগুলো নিয়ে নিলাম। আর এই তো লামিয়ার শপিংগুলো আর কি আনবক্সিং করছি আর কি। তো ওদের ড্রেসগুলো ওরা মানে এত পছন্দ করেছে মুক্তা থেকে, যে ওই দিন আগের দিন শপিং করেছিলাম সেই শপিংগুলো আর কি এখন আনবক্সিং করছি। এবার ঈদে আমরা একটু মানে কালারফুল ড্রেসের দিকে গিয়েছি। স্পেশালি আমি মানে প্রত্যেক ঈদেই দেখা যায় যে হোয়াইটের দিকেই যাই আর নুট কালার পরি বেশিরভাগই। প্রায় এই মানে ইদানিং করে কয়েক বছর যাবৎ মানে বেশি নুট কালারটাই পরছিলাম। বাট এবার কেন জানি হঠাৎ মনে হলো যে না, খুবই কালারফুল দেখে একটা ড্রেস পরি। তো আমার মানে খুব সুন্দর একটা কালারের ড্রেস চোখে পড়ে গিয়েছে, এজন্য নিলাম। আর এই ড্রেসটা মানে একই ডিজাইনের মধ্যে তিনটা কালার ছিল, ইয়েলো, পিচ কালার আর হচ্ছে পেস্ট কালার। তো আমার ড্রেসের কালারের সাথে কন্ট্রাস্ট করে আমি আরিশার ড্রেসটা নিয়েছি। আর আরিশারও এই কালারটা খুবই পছন্দ হয়েছে। ওকে পরার পরে দেখলাম যে খুবই সুন্দর লাগছিল। আর আরিশাকে এই মিডি ড্রেসগুলো পরলে খুব বেশি ভালো লাগে। আর স্কার্টটাও খুবই পছন্দ হয়েছে, একদমই আনকমন আর একদমই ডিজাইনার কালেকশন, তো এজন্য মানে কালেকশনগুলো খুবই সুন্দর। আর এটা হচ্ছে লামিয়ার জন্য। লামিয়ার মানে ওদের মুক্তার কালেকশনগুলোর মধ্যে বেশিরভাগই ব্ল্যাক, পিঙ্ক, হোয়াইট, মানে পিঙ্কের কালেকশনটা বেশি আর কি। তো পরে এইটা খুবই পছন্দ হলো লামিয়ার আর কি, টপসটা একদম মাসলিন, সফট মাসলিনের মধ্যে। আর ওদের প্যাকেজিংগুলো এত সুন্দর, আর পার্ল দিয়ে দেয়, এক্সট্রা পার্ল বাটন সব কিছুই দিয়ে দেয়। আর এটা হচ্ছে মানে একটু সফট টাইপের একটা ফেব্রিক, মানে স্লিভলেস, আর উপরে ওই মাসলিনের কোটিটা পরবে আর কি। যখন পরা হবে তখন আপনাদেরকে আমি মানে ভিডিও করে দেখাবো। মুক্তার শোরুমটা হচ্ছে বনানী 11 নম্বর, আনজারার একটু সামনে গিয়েই হাতের ডান সাইডেই পেয়ে যাবেন। ওদের ইনস্টাতে পেজ আছে, তো ওই পেজটা ফলো করে ওদের সব কালেকশনগুলো দেখতে পারবেন। খুবই আনকমন আর অনেক সুন্দর কালেকশন ওদের। তো আমার কাছে ভীষণ ভালো লেগেছে এবং লামি আরিশা তো একদম ফ্যান হয়ে গিয়েছে। ও মানে ওরা বলছিল যে মাম সব সময় আমি এখান থেকেই শপিং করব। আসলে টিনেজার মেয়েদের জন্য মানে পছন্দ মতো না কোনো কিছুই কোথাও পাওয়া যায় না তেমন। দেখা যায় যে এক্সটেসিতে গেলে এখন কালেকশনগুলো তেমন একটা ভালো হয় না, পাওয়াও যায় না। তো অনেক খোঁজাখুঁজি করে তারপরে এগুলো পেয়েছি। আর এগুলো হচ্ছে আমার টুনটুনি পাখির শপিং। আমিরার জন্য ড্রেস নেওয়া হয়েছে কজিকাপ থেকে। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের একদম নিচ তলাতেই পেয়ে যাবেন। খুবই সুন্দর এবং ইউনিক কালেকশন থাকে বাচ্চাদের ড্রেসের। বিশেষ করে ছোট বাচ্চাদের ড্রেসগুলো আমার কাছে মানে এত সুন্দর লাগে। আর এই তো এই ফ্লোরাল ড্রেসটা নিয়েছি আমিরার জন্য। একটু এক সাইডে ফিদার আর এক সাইডে একটু মানে 3/4 স্লিভ টাইপের। ডিজাইনটা খুবই সুন্দর। আর এই ব্রাউন কালারের ড্রেসটাও মানে খুবই সুন্দর। তো আমার কাছে এই ড্রেস দুইটা ভালো লেগেছে, তো আমি এটা ওর জন্য পারচেস করেছি। আর যেহেতু এটা গরমের মধ্যে খুবই, তো কটনটাও মানে রেখেছি, এই কটনটা H&M-এর। তো এই ড্রেসটাও মানে আমার অনেক পছন্দ হয়েছে। আর এটা একটু ভারী, মানে কাপড়টা অনেক একটু ভারী, একটু আর কি চিকেন কাজ করা আর কি, মানে একটু
সুতোর কাজ করা, তো এটাও নিলাম। আর এই তো ঘরের কাজগুলো আমার মোটামুটি সবই কমপ্লিট হয়ে গিয়েছে। ঘর গোছানো, রান্নাবান্নার আয়োজন করা, তারপরে টেবিল ডেকোরেশন মানে ডাইনিং ডেকোরেশনটা আমার সব কিছুই মানে কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু রিল্যাক্স, কাজ যতক্ষণ কাজ থাকে ততক্ষণ আর কি টেনশন থাকে। ঈদ বলেন আর স্পেশাল অকেশন বলেন, মেহেদি দিব না আমরা মেয়েরা, তা তো হতেই পারে না। তো এই ঈদে একবার ভাবছিলাম যে এত কাজের প্রেশার আর এত কাজ করতে হবে, মেহেদি দিয়ে লাভ কি। বাট চাঁদ রাত আসলেই মনে হয় যে না, একটু দেই, যাই কাজ থাকুক না থাকুক। তো এই তো আমার মেহেদিটা দেওয়া হয়ে গেছে। এটা আমার একটা ভাইয়ের মেয়ে দিয়ে দিয়েছে। ও প্রফেশনালি, ওর পেজও আছে, আমি পরে আপনারা কেউ যদি জানতে চান তাহলে আমি কমেন্টস বক্সে দিয়ে দিব। তো ওর ওর মেহেদি দেওয়াটা খুবই সুন্দর, তো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো এখন মেহেদি দেওয়া শেষ, এখন সন্ধ্যার টাইমে আমাদের আরেকটা পার্ট আছে। আমি আর আমার হাজবেন্ড রাতের বেলা চাঁদ রাতে ঘোরাঘুরি করি রিক্সা দিয়ে। কারণ এইটা আমার মানে করতে হবে, আল্লাহ যতদিন বাঁচায় রাখে আর সুস্থ সবল থাকি, মানে চাঁদ রাতে দুইজনে মিলে রিক্সায় করে ঘুরবো। আর এই যে সাইডে গরু দেখবো, রাস্তায় যে মানে ঈদের যে একটা আমেজ, এগুলো দেখবো, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আবার মানে 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে এই রাতটা দেখার জন্য। তো এই তো দুজনে বের হয়ে গেলাম, ধানমন্ডির আশেপাশেই ঘোরাঘুরি করছিলাম। তারপরে ফ্লাওয়ার নিব ঘরের জন্য, কারণ ঈদ মানেই ঘর গোছানো সাজানো। তো এই তো ফ্লাওয়ার কিনতে গেলাম, সাথে এই তো ঘোরাঘুরিও করলাম। ফ্লাওয়ার এটা এটা দেব। হে মামি, নাও ওই ফ্লাওয়ারটা দাও দেখি, ওইটা দাও, ওইটা দাও। তো আমি এবারও কাশিসের মেহেদিটাই দিয়েছি। কাশিসের মেহেদির কালার হতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে কালার হয়ে যায় এবং কালারটা অনেক দিন দীর্ঘস্থায়ী থাকে। একদম অরিজিনাল কাশিসের মেহেদি নিলে এরকম কালার হবে। ঈদের জন্য আমি শর্টকাট একটা ডেজার্ট আজকে রেডি করব, রাঁধুনি ক্ষীর মিক্সটা। এটা একদম দুধটা ঘন করে জাস্ট প্যাকেটটা দিয়ে দিলেই হবে। আর কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে মানে 1-2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলেই হবে। আমার মনে হয় যে এটাতে চিনি সব কিছুই থাকে, তাই আর দেওয়ার প্রয়োজন হয় না। তারপরও মানে 1 চামচ দিয়ে দিলে ভালো হয়, ব্যাস এতটুকুই। আমি যেহেতু এখন বাজে রাত 12টার মতো, তো আমি আর কোনো ঝামেলার কোনো ডেজার্ট রেডি করতে যাচ্ছিলাম না, তো এইটাই করে ফেলছিলাম। আর এটা মানে একদমই মানে এই ক্ষীর মিক্সটা মানে একদম মনে হয় যে বাবুর্চিরা রান্না করেছে, এত এত টেস্টি হয়। সম্পূর্ণ সব কিছুই রেডি মিক্স করা থাকে, তো মানে খুব ইজি। তো এই তো এটা হচ্ছে ঈদের দিন সকাল, একদম সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠেই সব মানে সকালের নাস্তা রেডি করা শুরু করে দিয়েছি। এগুলো হচ্ছে কলিজা সিঙ্গারা আর নারিকেল পুলি, এগুলো মা বানিয়েছে সব কিছু। নাগেটস, চিকেন নাগেটসগুলিও তো মা বাসায় অনেক মানে এই পুলি পিঠা, তারপরে নাগেটস আর কলিজা সিঙ্গারা এগুলো বানিয়ে রেখেছে। তো পরে আমাকেও দিল, আমি বানানোর জন্য শিট সব কিছুই রেডি করে রেখেছিলাম। তারপরে কলিজাটাও রান্না করে রেখেছিলাম। পরে দেখলাম যে মা এগুলো সব দিয়ে দিচ্ছে যে এই করার জন্য, তো পরে আর আমারগুলো বানাই নেই।
এবার ঈদটা যেহেতু প্রচণ্ড গরমে পড়েছে তাই আমি একটু কটনটাই প্রেফার করেছি, আর ঈদের দিন সকালে সবাই কটনটাই পরে। তো এই ড্রেসটা আমার কাছে কালারটা খুবই খুবই পছন্দ হয়েছে, এজন্য পরে আমি এটা নিলাম। মাম্মি এইখানে হাই আমিরা, হ্যালো। মোবাইলে ইয়া করি, মানে করতে দেয় না। তোমার এইসব ড্রেস তো ইয়া ঈদের। এই বাজি দুষ্ট 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 মা, ও দুষ্ট মা, দুষ্ট মা। ধরে ফেলেছি। Daddy shark, do 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 do. Grandma shark, Grandma shark, Grandma shark, Grandma shark. তো এখন আমরা নিচে চলে যাচ্ছি, গরু কাটার জন্য লোকজন চলে আসছে। তো সকালে 10টার পরে আর কি আমরা নেই, কারণ সকালবেলা ওর পাপা নামাজ পড়ে আসে, সকালে নাস্তা করে, তারপরে সকালে কাজকর্মও থাকে কিছু, হাতের কাজগুলো গুছিয়ে নিয়ে 10টার দিকে, কারণ যখনই গরু কাটা স্টার্টিং হয়ে যাবে তখনই নিচে প্রচুর কাজ থাকে, এগুলো উঠা নামা, তারপরে নিচে দেখে দেখে এগুলো সব কিছু ওদের বলা, সব কিছু ঠিকঠাক করে নেওয়া, এগুলো মানে উপর নিচ করতেই হয় ঈদের দিন আর কি। ইমন দম দিয়ে নিতে কই সেকশনে তারপর রিসিট চাই নাই তো মামি গরুটাই পাগল না, এমনি তো শান্ত।
ধরে রাখছি যে। ছাড়ো ছাড়ো না যাবে না যাবে না যাবে না এই রক্ত ছিটকে। ঠিক আছে হ্যাঁ পারছিস তো ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ মাম একটু নিচে গিয়েছে মাম ফ্রিজে একটা আমের জুসের গ্লাস আছে একটু দাও তো মামি মাকে জুতাটা পরানো হয় নাই তো আঙ্গুলটা কোথায় দিছো এই আঙ্গুলটা কোথায় দিছো তো আমিরাকে লাঞ্চ করিয়ে এখন কিচেনে যেতে হবে পুরো একদম টোটালি সব কিছু গুছানো প্যাকেটিং করা তারপরে সবার বাসায় ডিস্ট্রিবিউট করে দেয়া আবার হচ্ছে রান্না বান্না করা সব কিছু করতে হবে আর আগের ব্লগেও আমি বলেছিলাম যে আমার বাসায় সব কিছু আমরা একদম ফ্রেশ রান্না করি যেমন এই যে মাথার মাংসটাও একদম ফ্রেশ রান্না করেছি এই এই আইডিয়াটা আমি আমার ফ্রেন্ডের থেকে নিয়েছি বন্যার বাসায় একদিন গিয়েছিলাম তো ও মাথার মাংসের সাথে মগজটা মিক্সড করে এভাবে রান্না করেছিল আমার কাছে এত ভালো লেগেছিল তো পরে এবার এটা ট্রাই করলাম মগজ সবসময় আমি আলাদা রান্না করি বাট এভাবে রান্না করে দেখলাম যে আসলে অন্যরকম মজা হয় এটা আসলে পুরান ঢাকার একটা স্পেশাল একটা রেসিপি আর এখানে তো গরুর ভুঁড়িও মানে একদম পরিষ্কার করে সব কিছু করা হয়ে গিয়েছে তো ভুঁড়িটাও বসিয়ে দিয়েছি বললাম না যে মানে এগুলো সব কিছুই মাথার মাংস গরুর ভুঁড়ি তারপরে কলিজা সব কিছুই রান্না করা হয়ে যায় ঈদের দিনই এগুলো সব কিছুই আমি রান্না করে ফেলি কারণ ফ্রোজেন অবস্থায় ওগুলো খেতে একদমই ভালো লাগে না তো এই যে আমার মাথার মাংসটা একদমই রান্না করা কমপ্লিট হয়ে গেছে এরপরে আর কি রান্না করে করে এগুলো সব বক্সে ভরে ভরে রেখে দিব তো পরে গরম করে করে মানে খাওয়া যাবে কোনো সমস্যা নাই কিন্তু যখন ফ্রোজেন করা হয় তখন আসলে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় স্পেশালি কলিজা তো মুখেই দেওয়া যায় না আর কলিজা ভুঁড়ি এগুলো কোনো কিছুই ভালো লাগে না তো কাজ করতে করতে দেখি আমার টুনটুনি পাখি মানে ঘুমিয়ে গিয়েছে একা একাই তো এই তো গরুর মাংস তবারক হিসেবে তারপরে রোস্ট কলিজা ভুঁড়ি মাথার মাংস সব কিছুই মানে খুবই টেস্টি হয়েছে ইমন অদ্রি ওদেরও আসতে বলেছি রাতের ডিনার একসাথে করেছিলাম আর এই তো মাংসগুলো সব কিছু গরম করে এগুলো বক্সে বক্সে রেখে দিচ্ছি সো ভিউয়ার্স আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম